তো পাইলল বারবির নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও একবার। তোমরা কেমন আছো? আমরাও সবাই ভালো আছি। তো গুড মর্নিং, সকাল সকাল বাজার চলে এসেছে, কারণ স্কুল খুলে গেছে। আবার স্কুলে টাইম হয়ে যাবে, রান্নাবান্না তার আগে অর্ধেকটা শেষ করতে হবে, তখন ওদেরকে পাঠিয়ে আরও অর্ধেকটা শেষ করি। কারণ মাঝখানে প্রায় 1-1.5 ঘন্টা কোনো রান্নাবান্না কোনো কাজই হয় না সংসারের, যেহেতু ছেলে মেয়ে সবাই দুটো স্কুল যায়, দুটো মেয়ে স্কুল যায় একই টাইমে। ওদেরকে তুলে রেডি করে অনেক রকমের কাজ থাকে, ঝোড় ঝামেলা, চিৎকার চেঁচামেচি, বুঝতেই পারছো যে বা যার যার ঘরে বাচ্চা আছে তাদেরকে আর দ্বিতীয়বার বলতে হবে না যে ঘুম থেকে উঠানোর পর কত রকমের একটা অনলাইন ক্লাসেই আসছে, একটার পর একটা ক্লাস আসতেই থাকে। তো এখানে আজকে ইলিশ মাছ, গলদা চিংড়ি আর চিকেন রান্না হবে, কারণ আমাদের বাড়িতে সবাই সব কিছু খাবার খায় না। তো এখানে সর্ষে ইলিশটা করব, সর্ষে পোস্ত দিয়ে একসঙ্গে বেটে ইলিশ মাছটা। অনেক সময় সর্ষে ইলিশও করি, আজকে সর্ষে পোস্ত ইলিশ করব, ভাপা ইলিশ। তো এখানে টিফিন বক্সে কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা, হলুদ, লবণ আর তেল, আর কিছু দেব না, তেল দিয়ে মাখিয়ে ইলিশ মাছটা সবারই গুনতি করে দিয়েছি, কারণ সবাই খায় না, বড়রাই খাবে, বাচ্চারা খাবে না। তো এখানে ইলিশ মাছটা করেছি, আর রাত্রেবেলার জন্যে গলদা চিংড়িটা করে রেখেছি। আর বাচ্চারা যেহেতু খাবে না সেহেতু চিকেনটা করেছি ওদের জন্যে আলু দিয়ে। তো এখানে আমি সাধারণত এখানেই ভাপা ইলিশটা করি। অনেকে ভাতের মধ্যে দেয়, আমার না খুবই ভয় লাগে ভাতের মধ্যে টিফিন করা যদি খুলে যায়, আমি ওই জন্যে টেনশনের জন্য দিই না। তাই জন্যে আমার এটাতে খুব সুন্দর একটা একদম ইলিশ মাছটা, ভাপা ইলিশটা তো তৈরি হয়ে যায়, কোনো রকম ভয় লাগে না। প্রেশার কুকারের মতোই জিনিসটা, কিন্তু ভাপ বেরোয় না। তো এভাবে একটা স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে হালকা জল দিয়ে চাপিয়ে দিই, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর টেনশনেরও কোনো ব্যাপার থাকে না। তো এখানে দেখবা আমার ইলিশ মাছটাও কত সুন্দর একদম কালার চলে এসেছে। বারে বারে দেখছিলাম যে হয়েছে কি হয়নি, কারণ আন্দাজ মতো। তো প্রায় হয়ে এসেছে, শেষের দিকে নামিয়ে নেব। তো মাছের কালারটা দেখো কত সুন্দর এসেছে, তেলটাও কত সুন্দর ছেড়েছে, তাই না? ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না, কিন্তু মিডিয়াম সাইজ ছিল। এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, লবণ নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর অল্প আদা রসুন পেস্ট দেব। আদা রসুনের সঙ্গেও কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, তো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ তাহলে ভালো লাগবে। আর ওর সঙ্গে একটা অর্ধেকটা লেবু চিপে দিয়েছি, কারণ লেবু দিলে না মাংসটা হালকা শক্ত হয় আর ভালোও লাগে খেতে। তো এখানে চিকেনটা আজকে আমি আলু দিয়ে রান্না করব, কারণ বাচ্চাদের খাবার তো, ওরা আলুটা দিলে ভক্তি করে ভাতটা খায়। হ্যাঁ, অনেকেই পছন্দ করে না, চিকেন কষা পছন্দ করে, কিন্তু চিকেন রান্না করছি, খাবা? চিকেন রান্না খাবা? হ্যাঁ, হচ্ছে না কেন? কে চিকেন খাবে? কোন মুখ দিয়ে? ওই মুখ দিয়ে? টিভি চলছে না কেন? চলবে, নানা তো কইনি, নানাটা না করে টিভি চলবে? কি নৃত্য সঙ্গে করে? কি নৃত্য? আমার চিকেনটা রান্না করিনি। হ্যাঁ হ্যাঁ, চিকেনটা রান্না করিনি, দিয়ে খাবো হবে তো। গানটা বন্ধ হয়ে গেল, দাঁড়াও চালাচ্ছি। এখানে রান্নাটা চিকেন হয়ে গিয়েছে। তো সবজি বলতে আজকে শুধু কপিটাই ভাজা করেছি, আলাদা এক্সট্রা কোনো কিছু করিনি, কারণ অনেক রকমের খাবার তৈরি হয়েছে। কপিটা আগের দিনকে রান্না করেছিলাম, আজকে ভাজা করেছি। তো এখানে কপিটাও ভাজা লাল লাল করে তো এখানে চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছটা ভাজার পরে মশলা কষাচ্ছি চিংড়ি মাছটা সহ, কারণ অনেক বড় বড় চিংড়ি তো একসঙ্গে না কষালে ভালো লাগবে না। আর
এটা এমন একটা জিনিস যে যতক্ষণ না তুমি বেশিক্ষণ রান্না করবে ততক্ষণ এই চিংড়ি মাছটা একদম স্বাদ আসবে না। বড় চিংড়ি শক্ত হয়ে যাবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আর চিংড়ি মাছের যে লাঠির মতো ওগুলো পা, তো ওগুলোও রান্না করে নিচ্ছি একসঙ্গে, ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছের ঝাল করব সেহেতু রান্নাটা একসঙ্গে না দিলে ভালো লাগবে না। অনেক সময় আলাদা করে রান্না করে, কিন্তু একসঙ্গে রান্না করেছি। অনেকে টক দিয়ে রান্না করে ওইগুলো, আমি ওর সঙ্গে একসঙ্গে রান্না করে নিয়েছি। তো কালারটা এত সুন্দর